তো পরম মান তোমরা পাবা হচ্ছে ফাংশন নামে একটা অধ্যায় আছে, তোমাদের সেই অধ্যায়ে পড়ে আসছো। এবং একইভাবে তোমরা যদি বাস্তব সংখ্যা ম্যাথ সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যদি তোমরা দেখো, সেখানে পরম মান আছে। তো দেখো পরম মান কি, পরম মান হচ্ছে আমাদের যদি এফ অফ এক্স ইকুয়ালস টু মডুলাস অফ এক্স এটা দেওয়া থাকে, তাহলে আমি এফ অফ এক্সটাকে দুইটা ফাংশন আকারে লিখতে পারি। একটা হচ্ছে পজিটিভ এক্স, যখন এক্স এর মান 0 বা তার চেয়ে বড় হবে। 0 কিন্তু একটা ধনাত্মক সংখ্যা আছে, তাহলে কি, তাহলে মডুলাস অফ এক্স এর মান শুধুমাত্র প্লাস এক্স হবে। আর যদি এক্স এর মান 0 থেকে ছোট বা নেগেটিভ হয়, তার মানে কি, এক্স নেগেটিভ মান গ্রহণ করবে। তো আমরা এইভাবে দুইটা ফাংশন আকারে লিখতে পারি, একটা মডুলাসকে দুইটা ফাংশন আকারে লিখতে পারি। তো ধরো যে আমার কাছে এইভাবে দেওয়া আছে, এম থেকে এন পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করতে বলছে এবং মডুলাস অফ ডিএক্স দেওয়া আছে, মডুলাস অফ এক্স ডিএক্স। তাহলে কি করব, ধরলাম যে আমার এই যে এমটা একটা নেগেটিভ, এমটা নেগেটিভ সংখ্যা, ঠিক আছে। তো আমরা কি হবে, প্রথমে আমরা এম থেকে 0 পর্যন্ত যাব, নেগেটিভ অংশটুকু নিব। তাহলে যখন এক্স, মডুলাস অফ এক্স নেগেটিভ মান গ্রহণ করবে, তখন দেখো তো, যখন এই যে নেগেটিভ মান গ্রহণ করতেছে, তখন কিন্তু আমাদের ফাংশনটা মাইনাস এক্স হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই মাইনাস এক্স এর আমরা ইন্টিগ্রেট করব। তারপর যখন আমরা 0 থেকে এন পর্যন্ত বা পজিটিভ সংখ্যা নিচ্ছি, তখন কিন্তু এক্সটাও প্লাস এক্স হয়ে যাচ্ছে। দেখো 0 থেকে আমরা যদি প্লাসের দিকে নেই, জিরো জিরো সমান বা বড়, তাহলে কিন্তু প্লাস এক্স হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা এইরকম, অনেকটা এইরকম টাইপের হয়ে যাবে, ঠিক আছে। ফরম্যাটটা লিখে রাখো, কাজে লাগতে পারে। তো আমরা কয়েকটা ম্যাথ করি। দেখো এখানে কি বলছে, -1 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব এবং ফাংশনটা হচ্ছে মডুলাস অফ এক্স প্লাস 1 ডিএক্স। তো এটা কি হবে, এখন এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি এক্স এর মান এক্স ইকুয়ালস টু -1 বসাই, তাহলে আমাদের ধরো এই যে এটা হচ্ছে এফ অফ ওয়াই, এটা লিখতে পারি ভাবে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1 মডুলাস অফ এক্স প্লাস 1। তো আমি যদি এক্স এর মান -1 বসাই, তাহলে আমার মডুলাস এর মান কত আসছে দেখো, -1 প্লাস 1 মানে কি, ইকুয়ালস টু 0 আসতেছে, তাই না। এন্ড অ্যাগেইন আমি যদি এক্স এর মান +1 বসাই, এক্স ইকুয়ালস টু যদি +1 বসাই, তাহলে দেখো +1 +1 কত হচ্ছে, +2 হচ্ছে। তাহলে এখানে দেখো +2 হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি -1 বসাই, তারপরে আমি পজিটিভ মান পাচ্ছি, 0 কিন্তু পজিটিভ। এবং আমি যদি +1 বসাই, সেখানে কিন্তু আমরা +2 পাচ্ছি, যেটা পজিটিভ। অর্থাৎ আমি এই -1 থেকে 1 এই লিঙ্কের মধ্যে যা কিছুই বসাই না কেন, আমার যে মডুলাসের ফাংশনটা আছে, এটা শুধুমাত্র পজিটিভ মানই দিবে। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, -1 থেকে 1, এটা প্লাস এক্স প্লাস 1 হবে, মানে পজিটিভ এক্স প্লাস 1 হবে। এটা নেগেটিভ কোনো মান গ্রহণ করবে না, এটা ডিএক্স। তো এটাকে এখন আমরা কি করতে পারি, x² বাই 2, তাহলে লিমিট বসাই দেই, -1 থেকে 1, সরি, -1 থেকে 1, দেন প্লাস, আমরা 1 এর ইন্টিগ্রেট করলে কি হয়, x -1 থেকে 1, এটা ইন্টিগ্রেশন করলে যা হবে তাই উত্তর, ঠিক আছে। তো আমরা পরের আরেকটা ম্যাথ দেখি, যেটা হচ্ছে -2 থেকে -1 পর্যন্ত নিতে বলছে আমাদের লিমিট, এবং x প্লাস মডুলাস অফ x। এখন দেখো, আমি যে মডুলাস অফ এক্স এ এক্স এর মান বসাবো, এক্স এর মান আমাকে বলে দিচ্ছে যে -2 থেকে -1 পর্যন্ত নিতে হবে। তার মানে আমি এক্স এর যতগুলা মানই নিই না কেন, সবগুলা কিন্তু নেগেটিভ মান বের হচ্ছে এখানে, তাই না। এক্স এর যতগুলা মানই নিব, সবগুলো কিন্তু আমাকে নেগেটিভ মান নিতে হচ্ছে। তার মানে এই যে মডুলাসের ফাংশনটা, এই মডুলাসের ফাংশনটা আমার অবশ্যই অবশ্যই নেগেটিভ হবে, তাই না। অবশ্যই অবশ্যই কি হবে, আমাদের নেগেটিভ হবে। যদি এটা নেগেটিভ হয়, তাহলে এইভাবে লেখা যায় যে -2 থেকে -1 এক্স, তাহলে মডুলাস অফ এক্সটা কি হচ্ছে, মাইনাস এক্স হচ্ছে, মাইনাস এক্স ডিএক্স। কারণ আমাদের কিন্তু আর ইন্টিগ্রেশন করাই লাগতেছে না, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাচ্ছে, তার মানে আলটিমেটলি উত্তর কি হবে, 0 আসবে। পরের ম্যাথটা দেখি, দেখো 0 to 2 আমাদের লিমিট দিয়ে দিছে এবং মডুলাস অফ এক্স মাইনাস 1 ডিএক্স এটা বের করতে বলছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা কাজে লাগবে, সেটা হচ্ছে, আমার যদি এরকম কোনো কিছু দেয়া থাকে, যেটা হচ্ছে, আমি সাইডে লিখে দিই, ধরো এখানে 0 to m পর্যন্ত দেয়া আছে, দেওয়ার পর আমার এখানে এক্স মাইনাস m/2 এই ফরম্যাটে দেওয়া আছে ডিএক্স। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াবে জানো, এটা গ্রাফ আকারে করবো আমরা। তো আমরা যদি গ্রাফটা করতে চাই, এভাবে করবো, আমরা প্রথমে এখানে হচ্ছে m/2 বসাবো, অ্যান্ড দেন এখানে হচ্ছে m বসাবো, আর এখানে চোখ বন্ধ করে m/2 দিব, এইভাবে নিয়ে এইভাবে দিব। এখানে আমার যে ক্ষেত্রফলটা আসবে, সেই ক্ষেত্রফলই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। তো দেখে এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি।
আচ্ছা, তা এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? x-1 আছে, তো আমি কি করবো, আমি যদি গ্রাফটা আঁকাই নিই, গ্রাফ আঁকাই নিলাম, দেখো 0 to 2 আছে এবং 2 এর অর্ধেক 1, তাহলে আমি এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, দেওয়ার পর এখানে চোখ বন্ধ করে এখানে m/2 যেটা আছে 1 এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এভাবে আঁকাবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কি হাফ ইন্টু এর ভূমি কত, ভূমি হচ্ছে 1, কিন্তু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 1, প্লাস এখানে আবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, দ্যাট ইজ হাফ ইন্টু, দেখো 1 থেকে 2 পর্যন্ত কিন্তু কি 1ই হয়, তাহলে ভূমি 1 উচ্চতা 1, তার মানে হাফ প্লাস হাফ ইকুয়ালস 1, এটা একটা উত্তর আসছে, তাই না? তাহলে আমরা এইভাবে করতে পারি, অথবা দেখো এটা আর কিভাবে করা যেতে পারে, এটাকে আমরা আরেকভাবে করতে পারি, যেটা হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারি। দেখো 0 to 2 দিছে এবং x-1, আমাদের লিমিট হচ্ছে 0 to 2 এবং এখানে মডুলাস অফ x-1 ds। এখন দেখো আমি যদি x এর মান 0 বসাই, x ইকুয়ালস টু যদি 0 বসাই, তাহলে কিন্তু আমাদের উত্তর চলে এসেছে -1, তাই না? এখন x ইকুয়ালস টু যদি আমি 1 বসাই, এটা 2, x ইকুয়ালস টু যদি আমি 1 বসাই, তাহলে আমার উত্তর কত চলে আসে, উত্তর চলে আসে 0। x ইকুয়ালস টু যদি আমি 2 বসাই, তাহলে উত্তর কত চলে আসে, উত্তর চলে আসে 1। তাহলে দেখো আমার যে 0 থেকে 1 পর্যন্ত আমার যতগুলা আমি x এর মান নিব, তার জন্য আমার কি নেগেটিভ মান চলে আসবে। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, 0 to 1 আমার -x-1 এটা চলে আসবে dx, প্লাস এবং 0 থেকে পরে আমি যদি 1 থেকে 2 পর্যন্ত নেই, যখন 1 এবং 2 নিব, তখন কিন্তু আমার পজিটিভ মান আসতেছে। x এর মান যখন আমি 1 থেকে 2 পর্যন্ত নিব, তখন পজিটিভ মান আসতেছে, তখন আমার হবে কি x-1 dx, এবং এখানে লিমিট কত হবে, লিমিট হবে 1 থেকে 2। এই দুটাকে আলাদাভাবে তাহলে তোমরা ইন্টিগ্রেট করে এগুলোতে সেম 1 এর উত্তর আসতেছে। তো আমার মতে যেটা তোমরা করবা সেটা হচ্ছে এইভাবে ক্ষেত্রফল দিয়ে করবা, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা সেম এরকম আরেকটা ম্যাথ দেখি। এই যে দেখো আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি কিভাবে আসে, এইভাবে করলে হয়ে যাবে মোটামুটি তোমাদের। আচ্ছা, এই ম্যাথটা আগে করাইলাম, ডাবল হয়ে গেছে। দেখো এরকম একটা ম্যাথ আছে, তো দেখো আবার সেম জিনিস, আমার লিমিট আছে এখানে 10 এবং তার অর্ধেক এখানে আছে 5। আমি কি করব, আমি সরাসরি এখানে গ্রাফ আঁকাবো, একবার 5-এ দিব, একবার 10-এ দিব, দিয়ে এখানে যেটা 5 আছে 5টা এখানে দেবো, দেওয়ার পর আমি এইভাবে আঁকাই নিব। তাহলে আমরা তাহলে দুইটা ক্ষেত্রফল পাবো। এই দুইটা ক্ষেত্রফল কি কি, দেখো একবার হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 5, প্লাস এর জন্য হাফ ইন্টু ভূমি 5, উচ্চতা 5, তাই না? এইভাবেই তো আসছে। তাহলে এখন দেখো যে হাফ ইন্টু 5 ইন্টু 5, তার মানে 25/2 প্লাস 25/2 মানে কত, 25। বোঝা গেছে ব্যাপারটা? অথবা এটা একদম আরো যদি শর্টকাটে মনে রাখতে চাও, তাহলে এই যে আমার যেটা এখানে অর্ধেক আছে মানে m/2, এই m/2 এর স্কয়ার যেটা আসবে সেটাই আমাদের উত্তর। তাহলে 5 স্কয়ার যেটা আসবে সেটাই আমাদের উত্তর। তোমরা সেম একইভাবে এখানে যদি খেয়াল করো, এখানে দেখো তো 1 আছে না, 1 এর স্কয়ার কত, 1 এর স্কয়ার ইকুয়ালস টু 1, দেখো উত্তর কিন্তু 1 এ আসছে। তো এই টাইপের ম্যাথ গুলাতে তোমাদের যেটা মানে এক্স এর পরে যেটা মাইনাস আকারে থাকবে, সেটার স্কয়ার করলে কিন্তু তোমার উত্তরটা পেয়ে যাবা। এখন দেখো এখানে আরেকটা আছে ম্যাথ, লাস্ট টাইপের ম্যাথ, যেটা আমরা করি। তো কি বলেছে, প্রশ্নটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। আমাদের এখানে বলেছে মাইনাস, সরি, ইন্টিগ্রেশন -1 to 2 মডুলাস অফ এক্স। এখন আমি যদি এক্স এর মান এক্স ইকুয়ালস টু -1 বসাই, তাহলে এক্সটা কি আসে, -1 চলে আসে, নেগেটিভ। এক্স ইকুয়ালস টু যদি 0 বসাই, তাহলে এক্স ইকুয়ালস ওয়াই ইকুয়ালস টু 0 আসবে, এবং এক্স ইকুয়ালস টু যদি 2 বসাই, তাহলে 2 আসবে। এখন তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আলটিমেটলি হচ্ছেটা কি, আমি যখন -1 থেকে 0 মান নিব এক্স এর, তখন কিন্তু আমার এই মানটা নেগেটিভ চলে আসবে। তাহলে আমি এটাকে -1 থেকে 0 পর্যন্ত একবারে ভাগ করতে পারি, এখানে আমার -x dx আসবে, প্লাস আমি তারপর কি করব, 0 থেকে 2 পর্যন্ত আমার পজিটিভ মান আসবে, তাহলে পজিটিভ x dx। এই দুইভাবে যদি আমরা ইন্টিগ্রেট করি, এই দুইভাবে ইন্টিগ্রেট করার পর আমাদের যেটা উত্তর আসবে সেটা, সেটাই আমাদের ফাইনাল উত্তর। ঠিক আছে? তো আশা করি এ পর্যন্ত আর কোনো তোমাদের সমস্যা হবে না এইসব টাইপের। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।